আমরা যদি আজকে বলি ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের প্রত্যেকের ধর্ম নিজের স্বাধীনতায় পালন করবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেই ইসলামী রাষ্ট্রের ভিতরে যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিল তারা স্বাধীনভাবে তাদের ধর্ম উদযাপন করেছে, কিন্তু ইসলামী রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলে সেখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। সম্মানিত হাজিরিন, আজকে এবং কিয়ামত পর্যন্ত যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং ধর্মীয় সম্পূর্ণরূপে নিষ্পেষণ সবকিছু বন্ধ হবে। এইটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার আল্লাহ রাসূলের অন্যতম উপহার। প্রিয় ভাইরা আমার, আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এই বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় কাজ করে যাচ্ছি, যার ফলে 17টি বছর নির্যাতন নিপীড়ন এবং নিষ্পেষণের ফলে গোটা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হওয়ার ফলে অত্যাচার নির্যাতনের মোকাবিলায় সবচেয়ে বেশি এদেশে যারা আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করার কথা ছিল তারা জামাত ইসলামীর নেতা এবং কর্মী ভাইরা। কিন্তু জামাত ইসলামীর আমিরে জামাত মানবতার ফেরিওয়ালা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যারা নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করেছে ফৌজদারি আইনে তাদের মামলা হবে, তারা সেখানে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। আইন হাতে নিয়ে কাউকে নির্যাতন এবং নিষ্পেষণ করার কোনো সুযোগ জামাত ইসলামী দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, এটা বৈষম্য বিরোধী সমাজ গঠনের অন্যতম একটি উপহার। আমি আপনাদের কাছে বলতে চাই, জামাত ইসলামী এই বাংলাদেশের ক্ষমতায় গেলে এদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় বৈষম্য বিরোধী সমাজ গঠনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখবে জামাত ইসলামী। শুধু তাই নয়, জামাত ইসলামী সুদকে চিরতরে নিষিদ্ধ করার ভূমিকা রাখবে। জামাত ইসলামী এদেশে নারী অধিকার প্রতিষ্ঠা করবে। জামাত ইসলামী বংশীয় সমস্ত তারতম্য যেগুলো রয়েছে সমস্ত দূর করে দিয়ে এই দেশকে একটি ইসলামী সমাজ, আধুনিক সমাজ, একটি নৈতিকতা সম্পন্ন সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, অন্যায় এবং জুলুম মুক্ত সমাজ গঠন করবে জামাত ইসলামী। সেই প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদের একজন খাদেম, এই বড়াইগ্রাম এবং গুদাসপুরের এমপি প্রার্থী, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, আমি বিগত সময় বলেছি, আজও বলি, আপনারা বিগত সময় অনেকবার ভোট দিয়েছেন, আগামী দিনে আবার ভোট দিবেন। একটিবারের জন্য আমাকে নির্বাচিত করে, শুধু একটিবারের জন্য নির্বাচিত করে আমাকে বড়াইগ্রাম এবং গুদাসপুরের মানুষের আপনাদের খেদমত করার সুযোগ দিন। দেখেন, আমি আমার দলের মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরি হিসাবে আপনাদের খেদমত করতে পারি কিনা, আপনাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি কিনা, আপনাদের মধ্যে নিয়মতান্ত্রিক সামাজিক যত বৈষম্য রয়েছে সমস্ত বৈষম্যকে দূর করে দিয়ে আমি এই বড়াইগ্রাম এবং গুদাসপুরে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারি কিনা, আমি পারি কিনা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি দল বিরোধী দল সমস্ত মানুষকে নিয়ে শান্তিতে বড়াইগ্রাম এবং গুদাসপুর ভরতে পারি কিনা, একটিবারের জন্য পরীক্ষামূলক নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। সর্বোপরি আমি বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আগামী দিনে আগামী দুর্গাপূজা, এই দুর্গাপূজায় জামাত ইসলামের সেন্ট্রাল ডিসিশন হচ্ছে আমরা নিয়মতান্ত্রিক ভাবে প্রতিটি পূজা মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যেন তারা তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করতে পারে, পালন করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। নিঃসন্দেহে আমাদের এদেশের বা আমাদের বড় দল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপিও তারা এই ভূমিকার সাথে একমত হবে। তারাও নিঃসন্দেহে এই পূজা উদযাপনের ক্ষেত্রে আইন শৃঙ্খলায় সার্বিক সহায়তা করবে। আমরা দল মত নির্বিশেষে সবাই তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, সহায়তা করব এবং সবার প্রতি এই সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়ে কথা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালাম।